বর্তমান কিন্তু বাংলাদেশের অনেক ডাকাত আর অনেক চোর এরকম বের হয়েছে, সাধারণ মানুষের পকেট আর মারে না, সাধারণ মানুষকে আর আটকায় না। এরা এখন হুজুরদের টার্গেট করে কথা বলেন, ঠিক কিনা? এরা জানে যে হুজুর মাহফিল করে আসছে, পকেট গরম, আটকাইলে টাকা পাওয়া যাবে। এক চোর বেচারা, চুরি করা অভ্যাস, ডাকাত, এক হুজুরকে পেয়ে পকেটের মধ্যে হাত দিয়েছেন। পকেটের মধ্যে হাত দিয়ে বলতেছেন, হুজুর আল্লাহর রাস্তায় মাফ করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের পকেটের মধ্যে আমাদের রিজিক রেখেছেন। হুজুর আশ্চর্য হয়ে গেছে, এই চোর কয় কি, আমাদের পকেটের মধ্যে চোরের রিজিক। পকেটে হাত দিয়ে আবার মাফ চাই, হুজুর মাফ কইরেন, আল্লাহ তাআলা আমাদের রিজিক রাখছেন আপনাদের পকেটের মধ্যে। হুজুরের মাথার মধ্যে মেলে না, কিরে চোর কয় কি, আমার পকেটের মধ্যে এদের রিজিক। এই চোর তুমি কি বলো, আমার পকেটের মধ্যে তোমাদের রিজিক? আল্লাহ তো আমাদের পকেটের মধ্যে তোমাদের রিজিক রাখে না, আল্লাহ তো ভিন্ন কথা কয়। হুজুর এবার কোরআনের আয়াত শোনাচ্ছে, আমি আপনাদেরকে বোঝাচ্ছি কোরআনের আয়াত। এটা শুনলে মানুষের মধ্যে অ্যাকশন করে, আর দুনিয়ার গান বাজনা মানুষের মধ্যে রিয়াকশন করার কথা বলেন, ঠিক কিনা? গান বাজনা শুনে এদেশের মানুষ ধর্ষণ করে, চুরি করে, ডাকাতি করে, আর কোরআনের তাফসীর শুনে, আয়াত শুনে চোর বাটপার সভ্য মানুষ হয়ে যায়, কথা বলেন, ঠিক কিনা? হুজুর চোরকে আয়াত শুনে দেয়, বলেন চোর তুমি কি বলো, তোমাদের রিজিক আমার পকেটে? আল্লাহ তো এটা বলে না, শোনো আল্লাহ তো ভিন্ন কথা বলে। আয়াত শুনে দিচ্ছে, অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। হুজুর বলে আল্লাহ কয় তোমাদের রিজিক আসমানে, আর চোর কয় আমাদের রিজিক পকেটে। হুজুর বলল, বাবাজি ঠিক আছে সব কিছু নিয়ে যাও, তবে শোনো আল্লাহ কিন্তু রিজিক পকেটে রাখে নাই, আল্লাহ আসমানে রিজিক রাখছে। চিৎকার দিয়ে বলতে হবে, আমাদের রিজিক ফয়সালা হয় কোথায়? আসমানে। আমাদের রিজিক দুনিয়ার কোনো তন্ত্র মন্ত্রের কাছে না, দুনিয়ার কোনো মানুষের কাছে না, রিজিক আসে আসমান থেকে। সুতরাং রিজিক যদি পেতে হয় লাইন করতে হবে, সম্পর্ক করতে হবে আসমান ওয়ালার সাথে, কথা বলেন ঠিক কিনা? হুজুর আয়াত শুনে দিছেন। চোর এবার যাওয়ার পরে চিন্তা করতেছে, এতদিন জানতাম আমাদের রিজিক দুনিয়ার সব মানুষের পকেটে, হুজুর আসমানের কথা বলল, মাথার মধ্যে খেলে না। 1 বছর 2 বছর 3 বছর পরে এই চোর এই হুজুরের কোরআনের আয়াত তার জীবনকে পরিবর্তন করে দিল, বলে সুবহানাল্লাহ। চোর থেকে আল্লাহর ওলি হয়ে 3 বছর পর হজ করতে গেছে। হজ করতে গিয়ে ওই যেই হুজুরের পকেট মেরেছিল ওই হুজুরের সাথে তওয়াফের সময় দেখার সাথে সাথে চোর হুজুরের পায়ে পড়ে বলতেছে, হুজুর আমাকে কি চিনতে পেরেছেন? হুজুর বলে, বাবাজি তোমাকে তো আমি চিনতে পারলাম না। বলতেছে আপনি আমাকে না চিনলেন, আমি আপনাকে চিনি। আমি সেই চোর, যেই চোর আজ থেকে 3 বছর আগে আপনার পকেটের মধ্যে হাত দিয়ে বলেছিলাম আমাদের রিজিক আপনাদের পকেটে। আপনি আমাকে কোরআনের আয়াত শুনে দিয়েছিলেন, আজ সেই কোরআনের আয়াত আল্লাহ তাআলা আমাকে এমন পরিবর্তন করেছে, কোরআনের আয়াত আমার মধ্যে অ্যাকশন শুরু করে দিয়েছে যে আজ সেই চোর থেকে আমি সভ্য মানুষ হয়ে আজ আমি হজে এসেছি, বলি সুবহানাল্লাহ।